মাঝখানে বৈঠক এবং শেষ রাকাতে রুকুর আগে তাকবীর দিয়ে দোয়া কুনুত করলে ভিতর শুদ্ধ হবে কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বিতির সালাত আদায়ের নিয়ম যেটা হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন, রাসূলের বিতিরের সাথে প্রশ্নের বিতিরের মিল নেই। 2 রাকাত পরে তাশাহুদ পড়ে আবার আর 1 রাকাত পড়ার মর্মে হাদিসটা দারাকুতনিতে এসেছে, কিন্তু দুঃখজনক হলো ইমাম দারাকুতনি নিজেই হাদিসটিকে জয়ীফ বলেছেন। তার আগে মাঝখানে তাশাহুদ পড়তে হবে না এই মর্মে হাদিস নিয়ে আসছেন একই ইমাম। আগেরটা সহিহ, পরেরটা জয়ীফ, তিনি নিজেই জয়ীফ বলেছেন। সুতরাং মাঝখানে তাশাহুদ পড়ার হাদিস জয়ীফ। দুঃখজনক হলো যার কাছ থেকে হাদিসটা নিলাম, দলিলটা নিলাম, অর্থাৎ তাশাহুদ মাঝখানে তাশাহুদ পড়ার হাদিসটা যার কাছ থেকে নিলাম, পেলাম হাদিসটা, তিনি জয়ীফ বলেছেন, তাহলে আমি ওটাকে জয়ীফ বলেই উল্লেখ করি। এক, তিনি যে ওই একই ইমাম, ইমাম দারাকুতনি যে নিজেই যে তার আগে আরেকটা হাদিস নিয়ে আসছেন, লা তুশাব্বিহু বিতরা বিসলাতিল মাগরিব, তোমরা মাগরিবের সালাতের মতো বেতের পড়ো না, এই হাদিস সহিহ। এটা নিয়ে আসলাম না কেন? এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা বেতের পড়েছেন 3 রাকাত। সহিহ বুখারী 135 পৃষ্ঠায় মূল গ্রন্থে পাবেন হাদিসটি বর্ণিত হয়েছে। আবার 2 রাকাত পড়ার পরে সালাম ফিরানোর পরে আর 1 রাকাত পড়েছেন, এটাও বুখারীর হাদিস। কিন্তু মাঝখানে তাশাহুদ পড়ে আর 1 রাকাত পড়া মর্মে সহিহ বর্ণনা নেই। আরেকটি প্রশ্ন থেকে গেল, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দোয়া পড়া, এটা বর্ণনা পাওয়া যায় কিন্তু অস্তিত্ব নাই, রেফারেন্স নাই, লা আসলা লাহু। বিশেষ করে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই বর্ণনা উল্লেখ করে বলছেন, লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। অথচ চলছে সমাজে এই যে রফলে আয়োজন করে আল্লাহু আকবার বলে হাত তোলা, আবার যে হাত বেঁধে দোয়া পড়তে হবে, এটাও কিন্তু ওর মধ্যেও নেই, এমনি চলছে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি বলে যে অমুক কিতাবে বর্ণিত হয়েছে, তখন কথা আসবে। তবে মুহাদ্দিসগণের বক্তব্য স্পষ্ট, এটা ইরওয়ালুল গালিলের মধ্যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, লা আসলা লাহু, এই বর্ণনার কোনো ভিত্তি নেই। সুতরাং পুনরায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে বিতির কুনুত পড়তে হবে এই মর্মে কোনো দলিল নেই। বরং আপনি পড়তে পারেন, প্রথমে সূরা ফাতিহা পড়লেন, তারপর আরেকটি সূরা পড়লেন, পড়ার পরে তারপরে কুনুতুল বিতিরটা পড়ে নেন, নেওয়ার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান। অথবা রুকু থেকে উঠার পরেও আপনি কুনুত পড়তে পারেন, হাত তুলে এইভাবে যেভাবে মুনাজাত করেন এভাবে পড়তে পারেন, তবে হাতটা মুখে মাসা করা যাবে না। আবু দাউদের 209 পৃষ্ঠায় এই মুখ মাসা করার হাদিস বর্ণিত হয়েছে। ইমাম আবু দাউদ নিজেই বলেছেন, কুল্লুহা ওয়াইহা, মুখ মাসা করার যত বর্ণনা আছে সবগুলো দুর্বল, নিতান্তই দুর্বল, চলবে না। ইমাম আবু দাউদ বলে গেছেন আজ থেকে 1200 বছর পূর্বে, আজকে 1400 কথা হিজরি চলছে, অনেকদিন আগে বলে গেছেন, কিতাবে আছে, আবু দাউদের মধ্যে আছে। ইমাম আবু দাউদ নিজেই বলছেন হাদিসটা ঠিক না, একেবারে নিতান্তই দুর্বল, আমরা মুখ মাসা করা করব না। শুধু বেতের যখন পড়লাম, দোয়া যখন পড়া হয়ে গেল, হাতটা ছেড়ে দিয়ে আমি সেজদায় চলে যাব। আশা করি পরিষ্কার হয়েছে বিষয়টি। জি।
এর দ্বিতীয় প্রশ্নটি করেছে